রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চান রাজ্যের নয়া রাজ্যপাল CV আনন্দ বোস। বৈঠকে বসার আগ্রহ আগেই প্রকাশ করেছিলেন রাজ্যের নয়া রাজ্যপাল। এবার উচ্চশিক্ষা দপ্তরের আইন মেনেই উচ্চশিক্ষা দপ্তর মারফত উপাচার্যের বৈঠকে ডাকলেন রাজ্যপাল CV আনন্দ বোস। উচ্চশিক্ষা দপ্তর আগেই আইনি সংশোধন করেছিলেন যে উপাচার্যদের সঙ্গে কোনো কথা বলতে গেলে উচ্চশিক্ষা দপ্তর মারফত রাজভবনকে বলতে হবে। রাজ্যের দায়িত্বে এসে উচ্চশিক্ষা দপ্তর সেই আইন মেনেই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডাকলেন রাজ্যের নয়া রাজ্যপাল। মঙ্গলবার বৈঠকে বসছেন আচার্য, উপাচার্য ও শিক্ষামন্ত্রী। জগদীপ ধনকর রাজ্যপাল থাকাকালীন পরপর দুবার আচার্য হিসাবে বৈঠকে ডেকেছিলেন সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের, কিন্তু কোনোবারই কোনো উপাচার্য যাননি। এবার CV আনন্দ বোস রাজ্যপাল পদে আসার পর বসতে চলেছে বৈঠক। তাই মঙ্গলবারের এই বৈঠকে নজর থাকবে সব মহলের। 2020 সালের 13 জানুয়ারি একটি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগ দেননি। পরে 2021 সালের 24 ডিসেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ডাকেন আচার্য জগদীপ ধনকর। তখনও সেই বৈঠকে কেউ যোগ দেননি বলেই জানা গিয়েছে। কারণ হিসাবে উপাচার্যরা বলেছিলেন করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রনের বাড়বাড়ন্তের কথা। তবে এবার নয়া রাজ্যপালের সঙ্গে বৈঠকে সব উপাচার্যরা হাজির থাকবেন বলেই সূত্রের খবর। তাহলে রাজ্যপাল সংঘাতের কি ইতি? সেই চর্চায় চলছে বিভিন্ন মহলে। রাজ্যপাল চান সব উপাচার্যের সঙ্গে পরিচয় সেরে নিতে। তাই এবারে প্রাতরাশ থেকে শুরু করে মধ্যাহ্ন ভোজ পর্যন্ত চলবে এই বৈঠক। জল্পনা চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি পর্যবেক্ষণ দিতে পারেন CV আনন্দ বোস। ধনকরের জামানায় রাজ্যপাল সংঘাত বারবার শিরোনামে উঠে এসেছে। ধনকরের আমলেই রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করার জন্য বিল আনা হয়েছিল বিধানসভায়। উল্লেখ্য, শিক্ষা দপ্তরের প্রচুর ফাইল আটকে রয়েছে রাজভবনে। ব্রাত্য বসুরা বারবার বলেছেন রাজ্যপালের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। এই বৈঠকে এখন কি সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকেই নজর সকলের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।